মহারাজাহাট ব্যবসায়ী সমিতি ও রায়গঞ্জ ব্লক 2-এর যৌথ উদ্যোগে শুক্রবার দুপুর 12টা নাগাদ ডেপুটেশন প্রদান করা হয় রায়গঞ্জ ডিস্ট্রিক্ট পুলিশ সুপারকে। তাদের দাবি, রায়গঞ্জ ব্লক 2-এর অন্তর্গত 7টি অঞ্চলের মধ্যস্থানে অবস্থিত মহারাজাহাটে নতুন থানা গঠন করতে হবে। স্থায়ী বাসিন্দা তথা বিশিষ্ট ব্যবসায়ী ও মহারাজাহাট ব্যবসায়ী সমিতির সভাপতি উত্তম চ্যাটার্জি বলেন, এই 7টি অঞ্চলের মধ্যে একদিকে যেমন বিহারের বর্ডার রয়েছে, আবার অন্যদিকে আন্তর্জাতিক বাংলাদেশ বর্ডারও আছে। ফলে এলাকায় বেড়েছে নেশার দৌরাত্ম্য। চিন্তার ভাঁজ তাই ব্যবসায়ীদের কপালে। তিনি বলেন, 7টি অঞ্চলের 1,37,572 জন ভোটারের দীর্ঘদিনের দাবি উক্ত 7টি অঞ্চল নিয়ে মহারাজাহাটে নতুন থানা গঠন করা হোক। এই দাবি ইতিমধ্যে তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও জানিয়েছেন বলে জানান এবং মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন নতুন থানা গঠনের। এ বিষয়ে তিনি আরও জানান, যদিও রায়গঞ্জ থানা তাদের সর্বত্রভাবে তাদের সহায়তা করেন, কিন্তু দূরত্বের কারণে ঘটনাস্থলে পুলিশের আসতে দেরি হয়। তাই নতুন থানা হলে ব্যবসায়ী সহ এলাকাবাসীর নিরাপত্তা সুনিশ্চিত করা যাবে। এই প্রসঙ্গে পুলিশ সুপার মোহাম্মদ সানা আক্তার জানান, তিনি ডেপুটেশন গ্রহণ করেছেন এবং সেই মতো রাজ্য সরকারের কাছে বিষয়টি জানাবেন। আগামীতে সরকার অর্ডার দিলে মহারাজাহাটে নতুন থানা গঠন করা সম্ভব হবে বলে জানিয়েছেন তিনি। বলুন না, আজকে আপনারা মহারাজাহাট ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে এসপি সাহেবকে একটা ডেপুটেশন দিলেন, মূলত আপনাদের দাবিটা কি? আমাদের 7টা অঞ্চলের মিডিল পয়েন্ট হচ্ছে মহারাজা, মানে 6 নম্বর রামপুর অঞ্চল। সেখানে আমাদের থানা দাবি করছি। মানে কেন এই থানার দাবিটা কেন করছেন? এক তো হচ্ছে ভৌগোলিক ব্যাখ্যা হিসাবে ওখানে দুখানা হচ্ছে বর্ডার এলাকা পড়ছে, সামনে হচ্ছে কিছুটা গেলে বিহারও পড়ছে, একটা অঞ্চল পেরোলেই, সেটা হচ্ছে পানিশালা সাইডটা থেকে। মধ্যে হচ্ছে মিডিল পয়েন্ট মহারাজা, চুরি, ছিনতাই, রাহাজানি, মেয়েদের ইফটিজিং সবগুলোই আছে, নেশা বেড়ে যাচ্ছে। এইসব জন্য যদি মিডিল পয়েন্টে যদি থানাটা হয় তাহলে অনেক আমরা সুরক্ষা থাকবো, ব্যবসায়ীরা সুরক্ষা থাকবে, এটাই মেন। এটি আপনাদের ওই 7টা অঞ্চলে যদি ল অ্যান্ড অর্ডার প্রবলেম হয়, তাহলে আপনারা রায়গঞ্জ থানার সহযোগিতা কি পাচ্ছেন? হ্যাঁ, রায়গঞ্জ থানার পুরোপুরি সহযোগিতা পাই। তাহলে আপনাদের নতুন থানা করার দাবিটা কেন? থানা করার দাবি যে রায়গঞ্জ থেকে দূরত্ব তো 28 কিলোমিটার, যেতে অনেক সময় লাগছে, সেখানে বড় বড় দুর্ঘটনা ঘটে যাচ্ছে। আচ্ছা, আর আরজিকর কাণ্ডের পরে কি আপনারা এই বিষয়ে মানে মহিলাদের সুরক্ষার বিষয়টাও কি তুলে ধরতে চাইছেন? মহিলাদের সুরক্ষা তো অবশ্যই, আরজিকর তো একটা হয়েছে, একটা ঘটনা, দুঃখজনক ঘটনা। এই জন্য প্রশাসন সম্পূর্ণভাবে দেখছে, সরকারও দেখছে। আমরা ব্যবসায়ীরা চাবো যে আমরা যেন নিরাপত্তা থাকি, সবাই যেন ভালো থাকে। আজকে এসপি সাহেব আপনাদেরকে কি বললেন? এসপি সাহেব বললো যে উনি জায়গাগুলো দেখেছে, মহারাজার ভালো আশ্বাস আমরা পেয়েছি ওনার কাছ থেকে, খুবই ভালো ওনার কথাবার্তা লাগলো। উনি চেষ্টা করবে সম্মতভাবে যেন আমাদের ওই 6 নম্বরে থানাটা হয়। আপনার নাম? উত্তম চ্যাটার্জি, ছোটন। আপনি মানে এই ব্যবসায়ী সমিতি থেকে, আমরা ব্যবসায়ী সমিতি, মহারাজা ব্যবসায়ী সমিতির প্রেসিডেন্ট। ওই মহারাজাহাট ব্যবসায়ী সমিতির সদস্যরা আপনাদের কাছে এসেছিলেন, ওনারা মহারাজাদের একটা থানার দাবি জানিয়েছেন। ওনাদের একটা অভিযোগ যে ওই 7টা অঞ্চল থেকে রায়গঞ্জ থানাটা একটু দূরবর্তী এলাকাতে হওয়ার জন্য মানে পুলিশ পৌঁছতে একটু দেরি হয়। ল অ্যান্ড অর্ডারের কোনো প্রবলেম না হলেও মানে ওরা একটা আশঙ্কা করছে যদি একটা থানা হয় তাহলে সুবিধা হয় স্যার। দেখুন, অনেক দিন থেকে ওদের একটা ডিমান্ড আছে কি রায়গঞ্জ থানা যেহেতু এখানে টাউনের মধ্যে আছে, সেখানে যাওয়ার জন্য অলমোস্ট আধা ঘন্টা থেকে বেশি লেগে যায়। তো ওনারা রিকোয়েস্ট করেছেন আমাদেরকে কি একটু গভর্নমেন্টকে একটা আমাদের তরফ থেকে প্রপোজাল পাঠানো হয়, যার মধ্যে যে 1 থেকে 7 নম্বর অঞ্চল আছে সেখানে একটা নতুন করে একটা থানা করা যায়। ওখানে 2টা জিপিতে বর্ডারও আছে বাংলাদেশ লাগোয়া, তো ওটাও একটা কারণ আছে যার জন্য ওনারা রিকোয়েস্ট করছেন। আমাদের এখানে ইতিমধ্যে আমরা একটা প্রপোজাল ইনিশিয়েট করছি যাতে এটা দ্রুত করা যায় থানা। সাহেব এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন স্যার? হ্যাঁ, আচ্ছা, মানে কোনো রকম পজিটিভিটি কিছু আছে স্যার? মানে আমাদের প্রপোজাল অলরেডি একটা গেছে, সেটা গভর্নমেন্ট কাছেও গেছে একটা প্রপোজাল, সেটা জাস্ট অ্যাপ্রুভাল পেন্ডিং আছে। আমরা আশা করছি কি যদি একটু গভর্নমেন্ট দেখবে তো অবশ্যই গভর্নমেন্টের কাছে আছে এটা প্রপোজাল, ওনারা করে দেবেন শীঘ্রই। ঠিক আছে।